আসসালামু আলাইকুম। আজকে আমরা টিউটোরিয়াল করব প্লেলিস্টের, যেটার নাম্বার হচ্ছে 8745। 8745 এর টিউটোরিয়াল হবে এটা। আচ্ছা, যখন আমরা ব্যাচটা করব তখন আমরা এভাবে একটা ব্যাচ পাবো সামনে, দেন আমরা পেজ ডাউন দিব। পেজ ডাউন দেওয়ার পর আমাদের এখানে ডিটেল নাম লেখা থাকবে আগে থেকে, আর বাকিগুলো আমাদের এখান থেকে করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে কিছু নিয়ম আছে নামের ক্ষেত্রে আর ইমেজের ক্ষেত্রে। ইমেজের সাথে নাম যদি ঠিকঠাক থাকে, তার মানে এখানে দেখেন গিভেন নেম, এখানে হচ্ছে ফ্যামিলি নেম মানে সারনেম, তাহলে গিভেন নেম হচ্ছে জন, পিটার, চার্লেস, ফ্রেডরিক, জর্জ, থমাস, এগুলো হচ্ছে ঠিক আছে। আবার এই যে এখানে 11টায় আছে কোরা, ডিকসন, ঠিক 11টা, তার মানে হচ্ছে জন, পিটার থেকে কোরা, ডিকসন পর্যন্ত এটা সবগুলোর নাম সিরিয়াল ওয়াইজ ছিল। চার্লেস, জেমস, এটা যখন আপনার এটার সাথে একটু কম্পেয়ার করবেন আশা করি বুঝে যাবেন। যেটা নামগুলো যদি সিরিয়াল থাকে তাহলে ঠিক আছে, যেভাবে আমরা নিয়ম এখন বুঝিয়ে দিব সেভাবে আমাকে করতে হবে। এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন নামের। কিন্তু যদি আমরা নাম সিরিয়াল বাই না পাই তাহলে কি করব? এখানে কিছু রুলস আছে। প্রথমে হচ্ছে যদি ইম্পোর্ট মানে এখানে যেই নামটা আমরা থাকবে তার সাথে যদি ইমেজ একদমই না মিলে, ইমেজ এর সাথে ইমেজ মিললই না, ইমেজের সাথে এই নামগুলো মিললই না, তখন আমরা পেজ আপে গিয়ে কমেন্টে লিখবো ডাটা মিসম্যাচ। এখানে যে কমেন্টে এলিয়েন অ্যারাইভাল লিস্ট, এটা আগে থেকে লেখা থাকবে, এখানে আমাদের কিছু করতে হবে না। কোন কোন ক্ষেত্রে এটা আমরা ধরবো সেটা হচ্ছে যদি এমন হয় যে ইমেজের সাথে আমাদের এখানে পেজ ডাউনে দেয়া নাম মিল নেই, তাহলে আমরা এখানে কমেন্টে গিয়ে লিখবো ডাটা মিসম্যাচ। এটা কিন্তু এখন যেহেতু মিল আছে, সো আমরা লিখবো এলিয়ান অ্যারাইভাল লিস্ট। এটা লেখাই থাকবে, এটা আমাদের লিখতে হবে না। যদি আমরা ইমেজের সাথে না পাই তাহলে হচ্ছে ওখানে ডাটা মিসম্যাচ লিখবো। আর যদি এখানে যেমন 11টা থেকে 11, এখানে দেখেন 1 থেকে এটা ধরেন মিল আছে, কিন্তু 1 থেকে 11 না থেকে নাম্বারটা উল্টাপাল্টা হয়ে গেল, মানে নাম্বার এখানে কম বেশি, ইমেজে হয়তো যতগুলো নাম্বার দিল এখানে দিল না, নাম কম, তখন আমরা কমেন্টে গিয়ে মিসম্যাচ মানে ম্যাচ হচ্ছে না এটা দিব। তাহলে আরেকটা নিয়ম হচ্ছে যদি নাম্বার ঠিক আছে কিন্তু নামও এখানে আছে ঠিক আছে, কিন্তু নাম উপর নিচে, হয়তো 6 নাম্বারের নামটা এখানে কি করার সময় 4 নাম্বারে দিয়ে দিল, 4 নাম্বারের নামটা 7 নাম্বারে দিয়ে দিল, কিন্তু উপর নিচে হলেও নাম ঠিক আছে, প্লাস সংখ্যা মানে 1 থেকে 11, এটা ঠিক আছে, এখানে 11টা নাম আছে, কিন্তু গিভেন নামটা উপর নিচে হয়ে গেল। তখন আমাদের কি করতে হবে? যেহেতু নাম ঠিক আছে, সংখ্যা ঠিক আছে, জাস্ট এটা একটু 6 নাম্বার, এটা 7 নাম্বারে, 7 নাম্বারে, 8 নাম্বারে এভাবে গেল, তখন আমরা নাম ধরে নামের হিসাবে আমরা পাশের যে রেকর্ডগুলো ওগুলো আমরা করে দিব নাম হিসেবে, নাম ধরে। এখন কিভাবে নাম নাম হিসেবে করব সেটা হচ্ছে, যদি 5 নাম্বারেরটা সাপোজ 5 নাম্বারের নামটা ওরা 3 নাম্বারে এখানে আমরা পেলাম, তখন এই 5 নাম্বারে গিয়ে আমি 5 নাম্বারের যতগুলো রেকর্ড আমি এখন লিখবো, সেই রেকর্ডগুলো আমি 5 নাম্বারে গিয়ে রেকর্ডগুলো আমি 5 নাম্বারেরটা দিয়ে দিব। 5 নাম্বারেরটা 3 নাম্বারে দিয়ে দিব, যেহেতু ওরা 5 নাম্বারের নামটা 3 নাম্বারে লিখেছে, সো আমরা 5 নাম্বারের সব রেকর্ড নামের সাথে সাথে সেটা 3 নাম্বারে দিয়ে দিব। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে 4টা নিয়ম আছে। একটা হচ্ছে ইমেজের সাথে নাম, নাম্বার সব যদি ঠিকঠাক সিরিয়াল ওয়াইজ মিলে যায় তাহলে যেমন আছে তেমন ভাবে আমরা করে যাব। যদি নাম, ইমেজের নাম আর এখানে টাইপের নাম মিল না থাকে তাহলে ডাটা মিসম্যাচ দিব, পেজ আপ দিয়ে এখানে ডাটা মিসম্যাচ কমেন্টে। আর যদি
সংখ্যা মিল না থাকে, এখানে 11টা দিল, এখানে দিল 5টা বা 6টা, তখন আমরা কি করব, ডাটা মিসম্যাচ দিব। আর যদি সংখ্যা মিল আছে, নামও ঠিক আছে, কিন্তু নামের ক্রমিক এটা এটা ইমেজ অনুসারে ওরা বসায়নি, ওরা উল্টাপাল্টা নাম উল্টাপাল্টা জায়গায় বসিয়ে দিল, তখন কি করব, আমরা নাম ধরেই সেই নামের যতগুলো সেই রোতে যতগুলো আমাদের এখানে কি করতে হবে, আমরা ট্যাপ করব, সেই রো ধরে আমরা ততগুলো এখানে ট্যাপ করে দিব, সেটা যে নাম্বারই হোক না কেন। তাহলে এই হচ্ছে 4টা নিয়ম। এবার আমি মূল কাজে যাই। প্রথমে আমাদের লিখতে হবে ম্যারিটাল স্ট্যাটাস। এই যে ম্যারিড অর সিঙ্গেল এখানেই পাবেন, ম্যারিড অর সিঙ্গেল এটা থেকে শুরু, এখানে নাম তো দেয়াই আছে, ম্যারিড অর সিঙ্গেল। এখন আমি দিব ম্যারিড অর সিঙ্গেল। এখানে দেখেন সেন্সাসে সবসময় কেটে দিল, যেমন মনে হচ্ছে এটা কেটে দেয়া, কিন্তু এটা কোনো কেটে দেয়া না, এটা রাইট চিহ্ন পড়ছে। তারপর আমি বলবো, এটা আমি বলছি, সেন্সাসে যদি কোনো বিষয় কেটে দেয় ওটা ফেলে যাবেন না, ওটা কিন্তু কি করতে হবে, কেটে দিয়ে যদি কারেকশন দিয়ে দেয় উপরে, তাহলে কারেকশনটা লিখবো, যদি কারেকশনটা না থাকে কেটে দেওয়াটাই লিখবো। তাহলে এখানে আমরা লিখবো এস, এখানে এস, সিঙ্গেলও হতে পারে, সেপারেটও হতে পারে, এস দেখবো, এস লিখবো। এখানে লিখবো এম, মানে ম্যারিড, এম। আমাদের লাইন একদম স্ট্রেট থাকতে হবে, লাইন যাতে আঁকা বাঁকা না হয়, ম্যারিড। দেন এখানে দেখেন, এখানে আসছে উইডো, WID, আমি এতটুকু লিখবো উইডো, WID। দেন এখানে গিয়ে আবার এস, এখানে গিয়ে আবার এস, এস, এটা হচ্ছে এম, এস, এম, এম। হ্যাঁ, এই 11টা লিখলাম। কথা হচ্ছে এখানে কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই ম্যারিড লিখতে লিখতে জেন্ডারে ঢুকে যাবেন না। দেখেন ম্যারিডের পাশে কিন্তু জেন্ডার, হ্যাঁ, ম্যারিড লিখতে লিখতে জেন্ডারে ঢুকে যাবেন না। ম্যারিড সবসময় এই লম্বা লেখার পাশেই হবে, আর ওটা ধরেই কাজ করবেন। এই যে বক্সটা যেভাবে যাচ্ছে, বক্স দেখছেন আমি কি করছি, দেখেন আবার বক্স, এই যে বক্স যখন একটু উপরে নিচে হয়ে যাবে, কন্ট্রোল চেপে নিচের অ্যারো ধরে একটু সেট করলেই বক্স জায়গায় চলে আসবে। দুটো লেখার পরে বক্স সেট করবেন, তাহলে আর লাইন মিস্টেকের প্রবলেমটা হবে না। এবার যদি ম্যারিটাল স্ট্যাটাসে এখানে যদি ডট থাকতো, এই প্রজেক্টের যতগুলো ডট, যত রকমের ডট আছে সব কিন্তু দিতে হবে, নামে হোক, অ্যাড্রেসে হোক, হাইটে হোক, যেখানে আমরা ডট পাবো আমরা দিব, কান্ট্রিতে হোক, সিটিতে হোক, যেখানে আমরা ডট পাবো আমরা দিব। এখন এখানে যদি আশেপাশে পাশে ডট থাকতো তাহলে আমরা দিতাম, যেহেতু ডট নেই আমরা দিব না। তাই কাজ করার সময় খুব ভালোভাবে দেখতে হবে ডট কোনো জায়গায় আছে কিনা, ডট থাকলে ওটা আমরা ছাড়তে পারবো না, ওটা আমাদের কি করে দিতে হবে। যাই হোক, এবার ম্যারিটাল স্ট্যাটাস বুঝে গেছেন হয়তো, যা দেখবো তাই লিখবো। এখানে যদি সিঙ্গেল লেখা থাকতো আমরা সিঙ্গেলই লিখতাম, সিঙ্গেল, এই যে এখানে ডিকশনারিতে চলে আসছে। যদি ম্যারিড থাকতো ম্যারিড, এই যে ডিকশনারিতে চলে আসছে। যাই দেখবো তাই লিখবো, এখানে শুধু এস দেখলাম, এসই লিখলাম। এই উইডোর জায়গায় উইডো দেখলাম, উইডো লিখলাম, WID, উইড, এটা লিখলাম। এবার এখানে আছে লাস্ট কান্ট্রি, লাস্ট সিটি, লাস্ট কান্ট্রি অ্যান্ড লাস্ট সিটি। আমরা এখানে যাব, এই যে লাস্ট পার্মানেন্ট রেসিডেন্স, লাস্ট, লাস্ট মিলাবো 10 নম্বরে, এটা লাস্ট মিলাবো। লাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট কান্ট্রি, সিটিটা হচ্ছে লাস্ট কান্ট্রি এবং লাস্ট সিটি। তাহলে আমরা এই কান্ট্রির সাথে এই কান্ট্রিটা মিলাবো। যেমন এখানে লিখছে ইংল্যান্ড, আমি এখানে ইংল্যান্ড লিখবো, আর সে লিখলো টাউনে, সিটি বা টাউনে লিখলো লন্ডন। দেখেন আমি বারবার টেনে টেনে, এটা জোন বক্স, এটা আমরা জোন বক্স বলি, এই জোন বক্সের ভিতরে এটা আমরা নিয়ে আসছি বারবার, কারণ আমাদের যাতে লাইনটা মিস্টেক না হয়। আচ্ছা, এখানে কিন্তু এগুলো ডিক্টো না, ডিক্টো বলতে যেগুলো ডিক্টো থাকলে আমরা উপর থেকে কপি করবো, এগুলো কিন্তু রাইট চিহ্ন থাকলে এগুলো কপি হবে না। এবার দেখেন লাইন মিস্টেক করা যাবে না, এই যে এক লিখলাম, এই এটা হচ্ছে আরেক ছক, এটা হচ্ছে 3 নাম্বারের, এটা হচ্ছে 4 নাম্বারের। তখন আমরা এখানে আবার কি লিখবো, 4 নাম্বারে লিখবো। আমি কিন্তু এখানে মিস্টেক করে ফেলছি, এই যে 4 নাম্বার হবে এখানে। আমরা যখন সিটিতে যাব তখন কিন্তু এটা বেশি দূরে চলে যাচ্ছে, লাইন মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এই ধরনের লাইন মিস্টেক বা নাড়াচাড়াতে অসুবিধা হয়, তাহলে মুভ ইমেজ লেয়ারটা আমরা তুলে দিব, কয়েকবার করে তুলে দিব।
হ্যাঁ, মুভ বাই সেল কয়েকবার করে তুলে দিব, তাহলে আর সেল মুভ করবে না। দেখলেন, মুভ না করলে কিন্তু মোটামুটি লাইন বজায় রেখে করা যাবে। তাহলে 2 নম্বরে গেলাম, 3 নম্বর, 4 নম্বরে, এই যে 3, 4 নম্বর, এটা লিখবো আমরা লাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট। এটা লিখবো। এখানে আসলে কিছু লেখার নেই অ্যাবাউট বর্ন, এগুলো আসলে কিছু লেখার নাই, এগুলো লিখতে হবে না। আবার বর্ন ইউএসএ লিখতে হবে না, বর্ন ইউএসএ লিখতে হবে না। আর এগুলো লিখতে হবে কিনা আমি আবার কালকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে জানিয়ে দেব। 7, 8, 7, 8, 8 কানাডা, কানাডা, এন্ড পাশে লেখা আছে সিটিতে টরন্টো, টরন্টো। যদি না বুঝেন গুগল করবেন, গুগল করলে বুঝে যাবেন। এখানে বস্টন লিখছে কিন্তু বর্ন বস্টন, তো এই বস্টনটা হবে কিনা এটা আমার কালকে জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস করে তারপর জানিয়ে দেবো। মোটামুটি আমি এখন যা দেখলাম সিটি আর কান্ট্রি মনে হচ্ছে, আমি তাই করে দিলাম। দেন আছে ওল্ড কান্ট্রি রিলেশনশিপ, সেটা হবে এই যে দ্য নেম, এটা 11 নম্বরে, দ্য নেম অ্যান্ড কমপ্লিট অ্যাড্রেস অফ নিয়ারেস্ট রিলেটিভ অর ফ্রেন্ড ইন আ কান্ট্রি হোয়েন্স অ্যালায়েন্স কেম। এখন এই যে রিলেশনশিপটার সাথে আমাদের এখানে ওল্ড কান্ট্রি রিলেশনশিপ আর এটা দিতে হবে। আস্তে আস্তে এগুলো ইজি হয়ে যাবে, প্রথম প্রথম একটু লাগলেও কঠিন লাগলেও। এটা লিখছে হচ্ছে ফাদার। রিলেশনশিপ কি কি লিখতে হয় বলেন তো? রিলেশনশিপ কি থাকে? ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, কাজিন, ফ্রেন্ড, এগুলোই। ব্রাদার ইন, মাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, হ্যাঁ, এগুলো হচ্ছে রিলেশনশিপ। এখন সব রিলেশনশিপ কিন্তু আমাদের কেসিং করা যাবে না। এখন আমাদের কি কি রিলেশনশিপ কেসিং করা যাবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ওয়াইফ, হাজব্যান্ড, মাদার ইন ল, ফাদার ইন ল, এগুলোই হচ্ছে আমাদের মোটামুটি। আমি একটা লিস্ট দিব যেখানে এখানে কি কি আপনারা করতে পারবেন সেটা দিয়ে দেয়া হবে। আর যেগুলো হচ্ছে ওই লিস্টে থাকবে না, সেই লিস্টটার বাইরে যেগুলো, যেমন ব্রাদার ইন ল থাকলে এটা হবে না, ফ্রেন্ড থাকলে কিন্তু হবে, হ্যাঁ, কিন্তু ব্রাদার ইন ল থাকলে কিন্তু হবে না। তাহলে কি লিখতে হবে? আদার্স। আবার মাঝে মাঝে থাকে কি শুধু নাম থাকে, কোনো রিলেশন থাকে না। যদি রিলেশন দেয়া না থাকে তাহলে লিখবো আদার। আর যদি লিস্টের বাইরে কোনো রিলেশন দেওয়া থাকে তাহলে লিখবো আদার। আর লিস্টের ভিতরে যে রিলেশনগুলো থাকবে সেই রিলেশনগুলো আমরা দিয়ে দিব। যেমন এখানে হচ্ছে ফাদার, ফাদার। তারপর হচ্ছে এখানে লিখছে উইলিয়াম নাকি মিস্টার স্ট্রিট, মিস্টার স্ট্রিট। আমি আবার নিচে যাই, দেখেন আবারও লিখছে এখানে ফাদার। আমি আবারও ফাদার লিখবো। ফাদার লেখার পর নাম কি লিখলো? এই দুটো হচ্ছে নাম। এটা হচ্ছে ফরেস্ট WEILL। আমি আবার একটু নিচে যাই, এটা জাস্ট ক্লিয়ার করার জন্য যে কিভাবে করবেন। দেখেন এখানে কিন্তু এই 3 নম্বরে কিন্তু কোনো রিলেশন লিখেনি, শুধু মিসেস দিয়ে মিসেস হেলেন রেড, শুধু এটা দিয়ে শুরু করে দিয়েছে, কোনো রিলেশন লিখেনি। তখন এখানে আমি লিখবো আদার, আদার মিসেস হেলেন RID রেড, HELENREID রেড। আমি আবার একটু নিচে যাই, দেখেন এখানে কিন্তু নেই, একদমই নেই, আমরা লিখবো না। আবার একটু নিচে যাই, এখানে দেখবো সামথিং ক্লাব, এগুলো হবে না, লিখবো না। আবার নিচে যাই, কোথায় পাবো দেখি। আমি চাইলে এখানে মুভ সেল ইউজ করতে পারি, কিন্তু যাতে লাইন মিস্টেক না হয় তাই আমি প্রথমে প্রেফার করব যাতে আমরা আস্তে আস্তে নিচে নামবো, টেনে টেনে, যাতে আমাদের লাইনটা মিস্টেক না হয়। এই যে আমি এখন লাইন মিস্টেক করলাম, খুব সুন্দর করে লাইন মিস্টেক হয়ে গেল আমার। হচ্ছে 7 নম্বরে। আচ্ছা, হেলেনা ছিল, হেলেন ছিল 3 নম্বরে, 3, 4, 5, 6, 7 এবং এটা। এখানেও দেখেন কোনো নাম নেই, কিছু নেই, জাস্ট এটা কিন্তু নাম বা রিলেশন কিছু হবে না। 8,
8 9 10 11 আর নাই তাহলে আমরা এখানে আর কিছুই দেব না, এতটুকুই। তাহলে এবার আমরা কিসে যাব? রিলেশনশিপ লিখলাম, গিভেন নেম সারনেম লিখলাম। এবার আমরা যাব কাউন্টি রেসিডেন্সে। কাউন্টি রেসিডেন্সও এখান থেকে নিব। কিভাবে হবে? এই রোড, প্লেস, আমি একটা লিস্ট দিব, রোড, প্লেস, ক্লাব, এগুলো কিচ্ছু হবে না। জাস্ট এগুলোর পরেই যে স্টেটের নাম বা কান্ট্রির নাম দেয়া থাকবে, কান্ট্রি, স্টেট, আমরা ওগুলোই লিখবো। যেমন এখানে আমি লিখবো হোয়াইটনেস, হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ, এই যে এখানে আমার একটা মিস্টেক হয়েছে, আমি জানি যে আমি হয়তো প্রপারলি আমি কান্ট্রি বা সিটির নামটা লিখতে পারিনি। এখন আমি কি করব? এখন আমাদের করণীয় হচ্ছে গুগল। আমরা এটা কপি করে এখানে আমরা ধরেন গুগল খুলে রাখবো। আমি এখানে গুগলে চলে যাই, গুগল খুলে রাখবো। হ্যাঁ, কপি করে আমি এখানে বসাই দেব। তখন দেখেন আমাকে কিন্তু এটার সাথে কি হবে আমাকে বলে দিচ্ছে ল্যাঙ্কাশায়ার, LANCASHIRE, এটাই আমরা বসাবো। এটা আমরা বসাবো। এখন কিন্তু মিললে LANCASHIRE, এটাই হবে। এটা হচ্ছে ট্রিক্স। সবগুলো যে আমরা বুঝে লিখতে পারবো এমন না, কিন্তু যেগুলো আমরা বুঝবো না সেগুলো আমরা গুগল থেকে নিব। এখানে লিখেছে ওয়েল, এগুলো আমরা ফরেস্ট ওয়েল, রোড, ফরেস্ট ওয়েল হচ্ছে লন্ডন। এই ওয়েলটা আমি কেন নিচ্ছি জানেন? আমি এখানে কোন একটা জায়গাতে আমি ওয়েল লিখেছিলাম, এর মধ্যেই লিখেছিলাম কোন একটা জায়গায় ওয়েলটা নামে, ফরেস্ট ওয়েল নামে লিখেছিলাম। এটা হবে না, এটা হচ্ছে লন্ডন। এই লন্ডন নিব, ফরেস্ট ওয়েল এটা হচ্ছে নাম, লন্ডন এতটুকু আসছে এটাই নিব। দেন মিসেস হেলেনে যদি যাই, এখানে সেন্সাস কাস্ট করছে ইজিলি, মানে আপনাকে সেই জায়গা বরাবরই নিয়ে যাবে যেখান থেকে আপনার লিখতে হবে। অ্যাভিনিউ পর্যন্ত বাদ, শুধুমাত্র লন্ডন, লন্ডনটাই লিখবো। এরপর আমার মনে হয় না নিচে, ও সরি নিচে ছিল, সরি নিচে ছিল। এখানে আমরা রিলেশন পাইনি, কিছু পাইনি, কিন্তু আমরা যেটাই পাবো সেটা হচ্ছে আমাদের করে দিতে হবে। এখানে এই লন্ডনের L1 দিল আর একটা ডট, দেখেন ডট, এই ডটটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা অন্য আমি এতক্ষণ ডটটা খেয়াল করলাম কি না। এখানে ডট নেই, ডট নেই, ডট নেই, নেই, ডট নেই। আচ্ছা, এখানে কিন্তু L1 দিয়ে এই যে ডট, এটা আমাদের লিখতে হবে। আমরা নিচে যাব, নিচে গিয়ে এখানে দেখলাম কি আছে, টরন্টো, টরন্টো এটাই লিখবো, টরন্টো। নিচে নেই। এবার F ডেস্টি স্টেট মানে ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন স্টেট এন্ড সিটি। এখন এখানে লিখতে হলে আমাদের এটা উঠিয়ে দেওয়াই ভালো হবে, কারণ আমরা টেনে লিখলে হয়তো আমাদের লাইন মিস্টেকটা হবে না। ইমেজ লেয়ার আর মুভ বাই সেল উঠাই দিব। দেন এখানে এই টুরিস্ট, এগুলো হবে না, টুরিস্ট হবে না, কিন্তু টুরিস্টের ছাড়া অন্য যে কিছু লেখা থাকবে সেগুলো হবে। টুরিস্টটা হবে না। এখানে টরন্টো লিখছে, এটা টরন্টো তো হবে না, এটা স্টেট কে ছিল, ইংল্যান্ড, লন্ডন, লন্ডন না, এগুলো হবে না। আমি সেকেন্ডে যাব, সেকেন্ডে গিয়ে এই যে NY, N ইন্টু, আমরা সবাই জানি NY সিটি নিউ ইয়র্ক, এই যে N, এই ডটটা দিলাম, পাশে নিউ ইয়র্ক লেখা, এই যে নিউ ইয়র্ক, এটা লিখলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি লিখছে, ডু, ডিও, ডু, এই ডু মানে হচ্ছে উপরেটা কপি করতে হবে আমাদের। তাহলে Ctrl+C দিয়ে কপি করলাম, পাশে গেলাম, এই পাশে লিখছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, এভাবে লিখতে হবে। হ্যাঁ, তারপর আমি আবার
আবার আমি নিচে গেলাম, ডু এর নিচে এটা। এখন এটা লিখছে, এটা কি লিখছে আসলে, NEBR ডট জি গ্রেট আইল্যান্ড, আমি যতটুকু বুঝতেছি NEBR ডট, এটা হচ্ছে স্টেট আর এটা হচ্ছে সিটি, GR ডট এন্ড এটা। হ্যাঁ, এবার 2 2 3, এই যে 3 এ পাশে কিছু লেখা নাই, এ পাশে আছে চার্লেস টাউন, CHARLESTOWN, চার্লেস টাউন। ট্রাভেলার ট্যুর এগুলো কিছু লিখতে হবে না, আমরা এটা লিখবো, সেটা হচ্ছে এখানে আমি কান পাইছি, এখানে আমি টরন্টো পাইছি, কানাডার কান লিখছি আর কি। আর এখানে কিছু নাই, আমি আরেকটু নিচে যাব, এখানে QC ডট অ্যাশ ভ্যালি, UC not UC, it's NC N dot C dot, এই যে N A dot C A dot বড় করে লিখছে তো, ডট গুলো এখানে দিছে, দেন অ্যাশ ভ্যালি। তারপরে আর নেই মনে হয়, আর নেই। এবার আবারও US রিলেশনশিপে যাব, এটা হচ্ছে অন্য রিলেশনশিপ, সেটা হচ্ছে এই যে এই ইয়েলো লাইনটার পরেই পাবেন, ইয়েলো লাইনটার পরে এই 18, এই যে বড় করে লিখছে এখানেই পাবেন। তাহলে আমরা যাই, এখানে এখানে গিয়ে প্রথমেই নো লিখছে, এটা মানে লিখতে হবে না, আবার নিচে যাব, এখানে লিখছে ব্রিটিশ হোটেল সামথিং, ব্রিটিশ সামথিং, এটা আমরা লিখবো না, আমাদের লিখতে হবে না। এখানে কিন্তু আবার কান্ট্রি স্টেটের কোনো ব্যাপার নেই, শুধু রিলেশনশিপ আর নাম পেলেই হবে। আমরা যে লিখবো না, এই যে ফ্রেন্ড, FRIND, এই FID দেখে ফ্রেন্ড বুঝে যাবেন। তাহলে আমরা এখানে ফ্রেন্ডটা দিব, ওকে, ফ্রেন্ডটা দিব। আর এখানে যে নামটা ওরা লিখেছে ওটা দিতে হবে, কি নাম লিখলো, হার্ডিং, এটা মনে হয় GOUDS, এটা হার্ডিং, হার্ডিং, গুডস হার্ডিং, এটা দেখছি গুডস হার্ডিং। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ফ্রেন্ড, এভাবে যাই পাবো তা লিখে দিব। এখানে আসছি, এখানে কিছু নেই, আর নেই মনে হয়, আর নেই। এবার আমরা আসবো, দেখেন প্রিফিক্স, গিভেন নেম, সারনেম, সাফিক্স শেষ। এবার প্রিজন ইনস্টিটিউট, এই যে এটা প্রিজন ইনস্টিটিউট, নো ফেয়ার গুড, এগুলো কিছুই হবে না, এখানে কিন্তু ইজি, এগুলো কিন্তু সচরাচর এখানে ইয়েস লেখা থাকলে হবে, নো ফেয়ার গুড এইসব কিছু লেখা থাকলে কিন্তু এখানে কোনো কিছু হবে না। কিসে কিসে, এই যে প্রিজন ইনস্টিটিউট, পলিগ্যামিস্ট, অ্যানার্কিস্ট, দেখতেছেন মিলতেছে, অ্যানার্কিস্ট পলিগ্যামিস্ট, আবার দেখেন পলিগ্যামিস্ট অ্যানার্কিস্ট, এন্ড পাশে ওভারথ্রো ফোর্স, এটা এখানে হচ্ছে আপনার কোনো কিছুই যদি নো গুড ফেয়ার লেখা থাকে এখানে কোনো কিছুই টাইপ হবে না, যেমন এখানে দেখেন কিছু টাইপ হবে না। তাই আমি পাশে চলে যাব, কন্ডিশন হেলথ পুয়ার, কন্ডিশন অফ হেলথ, গুড লেখা থাকলে হবে না, ফেয়ার লেখা থাকলে হবে না, পুয়ার লেখা থাকলে হবে, এখানে ইয়েস লেখা থাকলে হবে, নো ফেয়ার গুড এগুলো তো হবে না, এখানে গুড টুড এগুলো হবে না, পুয়ার লেখা থাকলে তখন আমরা কি করব, যেখানে এখানে গুড লেখা আমরা কি করব না। ক্রিপলড, ক্রিপলডও সেম, গুড ফেয়ার এসব আমরা করব না। হ্যাঁ, এবার আসছে হাইটে, হাইট, ফিট আর ইঞ্চেস, ফিট আর ইঞ্চেস, ফিট ইঞ্চেস, ফিট ইঞ্চেস আলাদা করে দেয়া, তাহলে এখানে ফিট ইঞ্চেস
দেখে নিব, এটাই আমাদের লিখতে হবে কিন্তু। তাহলে এখানে কি লেখা, 5 feet 10 inches। খেয়াল করবেন 5 feet, ফিট দিয়ে এই ডটটা কিন্তু আমি বসিয়েছি, 10 inches এই ডটটা কিন্তু আমি বসিয়েছি। মোটামুটি ডট ছাড়া যাবে না, যেগুলো আমরা লিখবো সেগুলো আমরা ডট ছাড়া যাবে না, যেহেতু আমরা এখানে উপরের থেকে এটা লিখছি তাই আমরা এখানে ডটটা ছাড়বো না। এখন পরবর্তী দিকে আপনার এগুলো লেখার দরকার নেই, আপনি হচ্ছেন মানে ফিট ইঞ্চেস এগুলো আবার টাইপ করার দরকার নেই। নিচে যাবেন, এন্টার দিয়ে কন্ট্রোল সি, সি দিয়ে আপনি জাস্ট ইঞ্চের জায়গায় এখানে 10 ছিল, এখানে 8/1/2, 8/1/2। হ্যাঁ, এই ইঞ্চেসের জায়গায় আপনি 10টা কেটে এখানে 8 লিখবেন প্রথমে, 1/2 লেখার জন্য এখানে একটা স্পেস দিতে হবে, দেন 1/2। হ্যাঁ, আর ইঞ্চের আগে তো একটা স্পেস আছেই। হ্যাঁ, আবার নিচে যান, আবার নিচে গিয়ে আবার কন্ট্রোল দেন, কন্ট্রোল দিয়ে এখানে 1/2 কাটতে হবে না, এখানে জাস্ট 8টা কেটে 7 বসাই দেন। হাইটের জিনিসটাই হচ্ছে এই ধরনের, হাইট লিখতে হবে এটাই, এই যে আমি এটা লিখলাম এখন। তাহলে আমরা কি শিখলাম, ইঞ্চেস আর ফিট আর ইঞ্চেস লিখতে হবে, 5 স্পেস দিয়ে দেন ফিট, তারপর ডট। আমরা ফিটের পর ডটের আগে কিন্তু কোনো স্পেস দিই নাই, 5 এর পর এই 5টা লিখে স্পেস দেন ফিট, দেন স্পেস দেন 10, দেন স্পেস দেন ইঞ্চেস। দেখছেন, মানে 5 স্পেস ফিট স্পেস 10 স্পেস ইঞ্চেস, ডটের আগে কোনো ইঞ্চেস স্পেস হবে না, ডটের পরে স্পেস হবে, তাও শেষে গিয়ে স্পেস হবে না, জাস্ট এখানের মধ্যে 5 স্পেস ফিট ডট স্পেস 10 স্পেস ইঞ্চ। তাহলে বুঝতে হবে আমরা কিভাবে লিখছি, আমরা কিন্তু লাগিয়ে দিই নাই, 5 লিখে স্পেস দিছি, এই ডটটা শুধু লাগিয়ে দিলাম, আবার ফিটটা লেখার পর আবার স্পেস দিয়ে আবার 10। হ্যাঁ, তারপরে তো দেখাই দিলাম যে উপর নিচে কিভাবে করতে হবে। এবার আসেন কমপ্লেক্সনে। কমপ্লেক্সন কি থাকে, লাইট, ব্রাউন, ডার্ক, ব্ল্যাক, মিডিয়াম, বেশিরভাগ এইগুলোতেই পাবেন এখানে। তো বুঝে নিতে হবে, আমি একটা পেলাম হচ্ছে র্যাপেল, REPEL র্যাপেল, সেটা হয়তো অনেক রেয়ারলি পাবেন। তারপরও এই কমপ্লেক্সনে কি কি পাবেন, লাইট, ফেয়ার, তারপর হচ্ছে ডার্ক, ব্ল্যাক, মিডিয়াম, ব্রাউন, এই 6টা। আর এটা পেলাম হচ্ছে র্যাপেল। ঠিক আছে, তাহলে লাইট, এখানে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন, এগুলো সহজে মুভ করবে। আচ্ছা, এখানে মুভ করবে না, সরি। লাইট, ডার্ক, মিডিয়াম, লাইট, ডার্ক, মিডিয়াম আমি উপর নিচে লিখে ফেললাম। আবার হেয়ার কালারে লাইট, ডার্ক, ব্রাউন, আবার আইসে ব্লু, গ্রে, গ্রে। হ্যাঁ, 3টার পর তো না। আচ্ছা, এখানে দেখেন এই যে নিচে দেখতে হবে কিন্তু, এই যে নিচে আছে, তাহলে আমাদের নিচে যেতে হবে। এবার নিচে যেতে হবে, 1 2 3 4, 1 2 3 4, এখানে লিখবো, এখানে 5 স্পেস ফিট, দেখেন ডট স্পেস 10 স্পেস ইঞ্চেস। পাশে যাব, এখানে লিখছে হয়তো ফ্রেশ লিখছে আমার মনে হয়, ফ্রেশ, ফেয়ার অ্যান্ড ব্লু, ফেয়ার হতে পারে না, এটা ফ্রেশ, FRES। কমপ্লেক্সনে ফ্রেশ লিখছে, ফ্রেশ, র্যাপেল। আচ্ছা, ফেয়ার অ্যান্ড ব্লু। এবার নিচে দেখবো আছে কিনা, নাই। ওকে, দেন আইডেন্টিফাইং মার্কস, এটার পাশে মার্কস অফ আইডেন্টিফিকেশন। নো গুড টু থাকলে লিখবো না, বাকি কোনো কিছু থাকলে অবশ্যই লিখতে হবে, যেহেতু এখানে কিছু নাই লিখবো না। এবার আসছে মানি, মানি কিন্তু এখানে না, এই যে মানির জন্য আপনার সামনে চলে যেতে হবে, এই $সাইনে 50 দেখছেন না, এটা হচ্ছে আপনার মানি, ঘর। এতটুকুতে সীমাবদ্ধ, আবার এখানে ইয়েস নো ওখানে চাই না, এই যে এতটুকুতে, এখানে ওয়াই, এখানে কোনো সংখ্যা লেখা নাই, সংখ্যা লেখা থাকলে আমরা মানি লিখবো, নিচে গিয়ে দেখবো আছে কিনা, নাই, তাহলে এখানে আর কিছুই হবে না। লেন্থ, টাইমিং, এগুলো আর পাইনি, এগুলো আর লিখতে হবে না। আচ্ছা, আমি এক ইমেজ করে দেখালাম, এখন আরেকটা ইমেজ আমি বুঝিয়ে দিব, আশা করি ওটা দেখলে কিছুটা হলেও যারা তো করেছেন জানেন তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, নতুনরা অনেকটাই বুঝতে পারবেন যে আমি কি লিখলাম এখানে।
আমি আবারও বলছি, আমি প্রথমে এখানে সারনেম আর মোটামুটি গিভেন নেমগুলো একটু দেখে নিব। জেমস টেলর, আলেকজান্ডার, জোসেফ, ম্যারি, জন, তারপরে থমাস, জেমস, ম্যারি, ডগলাস, তারপর উইলিয়াম, কেট, সেসিলি, এবা, দিলে সব ঠিক আছে। জন, হ্যারল্ড, এলসি, ক্ল্যারা, সারা। ওকে, 20টা ঠিক আছে। এবার আমি ম্যারিটাল স্ট্যাটাস দিব। এই যে ম্যারিটাল, ম্যারিড ও সিঙ্গেলে ম্যারিটাল স্ট্যাটাস। এই যে দুটা দেখছেন দাগ, এটাই হচ্ছে ডিক্টো। এই রাইট গুলো ডিক্টো না, কিন্তু এই যে দুটো দুটো দাগ দেখছেন এটা হচ্ছে ডিক্টো। তার মানে উপরেরটা আমরা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, আবার এস, কন্ট্রোল সি, আবার এস, আবার এস। এটা কিন্তু এম কাটা মনে হচ্ছে, কিন্তু আমাদের লিখতে হবে এটা কিন্তু এম এস। কোনোখানে কিন্তু ডট নাই, ডট থাকলে আমি অবশ্যই দিতাম। এখানে লিখছে এম এস, এখানে লিখছে ডব্লিউ, এটা এখানে এখানে লিখছে ডব্লিউ, এখানে লিখছে এম এস এস এম এস এম। এগুলো কিন্তু হাতে চলে আসতে খুব তাড়াতাড়ি করা সম্ভব। উইডো লিখছে, উইডো আর কিছু নাই, উইডো লিখছে ডাব্লিউ আই ডি ও ডাব্লিউ, উইডো। এটা আমি বড় করে দেখাই, ডব্লিউ আই ডি ও ডাব্লিউ, উইডো। আচ্ছা, আমরা এটা লিখে ফেললাম। এবার আমরা লাস্ট কাউন্ট্রিতে যাবো। আমি এগুলো উঠাই দিব, কারণ এগুলো হচ্ছে লাইন মিস্টেকের বড় কারণ। লাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট এখানে হচ্ছে ইংল্যান্ড, ওয়াটারলু সিটি, হচ্ছে স্কটল্যান্ড, হচ্ছে ডভিড সামথিং, তারপর হচ্ছে টরন্টো, সরি সরি সরি, এটা হচ্ছে ফ্রান্স, প্যারিস, এটা হচ্ছে ইউএসএ। আমি এখানে এনএসএ দেখছি, এনএসএ দিচ্ছি। প্রেস্টন, প্রেস্টন, এই যে যা দেখবো তা। ইংল্যান্ডের কিন্তু পুরোটা বসাই দিব না, এই যে ইংটাই দিব। ব্র্যাড ফোর, ইংলিশ যদি পুরো লেখা থাকতো তাহলে পুরোটা অবশ্যই বসাতাম। ব্ল্যাক, এই যে ইউএসএ, এটা কিভাবে লিখতে হবে? ইউ ডট এস ডট এ। আমি কিন্তু একটা স্পেস দিই না, এই ডটের সময়, এগুলো লেখার সময় কিন্তু স্পেস হবে না। ইউ ডট এস ডট এ, এভাবে লিখতে হবে। দেখেন, আমি যখন বুঝিনি যে কি লিখছে, পি এ ডাব্লিউ বুঝছিলাম, দেন একটা স্টার দিলাম, এ ই টি, এটা চলে আসছে। আমি মিলাই দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। হচ্ছে স্কটল্যান্ড, হ্যাভিক, এইচ এ আই সি কে, এটা হ্যাভিক হবে, এইচ এ ডাব্লিউ আই সি কে, হ্যাভিক। তারপর নিচে লিখছে ইংল্যান্ড। দেখেন কাটা মনে হচ্ছে, কিন্তু কি করে দেওয়া নাই, আমরা কাটাটা লিখবো। ব্ল্যাক ফুল, দেন আছে ডিক্টো, একটা দুটো, দুটো ডিক্টো, কন্ট্রোল ডি দিলে হয়ে যাবে। দুটো ডিক্টো দিচ্ছি। এবার এটা লিখবো এটা লিখবো ব্রুমলে, ব্রুমলে, বি এম এল ই ওয়াই জি, ব্রুমলে, বি বি আর ও এম এল ই ওয়াই। কনফিউশন হচ্ছে, সো আমি ইংল্যান্ডের সহ এটা সহ করে আমরা কোথায় যাব? গুগলে, বি আর ও এম এল ই ওয়াই, ব্রুমলে আছে, ব্রুমলে, সো এটা হবে। তারপরে এখানে ডিক্টো 1 2 3, 2 3, তারপর হচ্ছে ইউএসএ, এস এ, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক কিন্তু স্পেস আছে। গ্লাসিয়া, দেন কাবি, রিন কাবি, এগুলো মনে রাখেন, আর আই এন কে বি আই, রিন কাবি। ইউএস, ইউএসএ, বোস্টন, বোস্টন, ইংল্যান্ড, লেস্টন, একই লেস্টন, ই CLEST1। দেখেন এখানে কিন্তু আসতেছে না, সো আমি এটা একটু গুগল করে দেখব ইংল্যান্ডের সাথে লেস্টন কিভাবে আসে। লেস্টন আসবে কিনা, এই ডবল সি, হ্যাঁ
আছে, যে CCELASTON, ঠিক আছে। একটা রেস্টুরেন্ট, ইংল্যান্ড, লন্ডন, USA, স্যান ফ্রান্সিসকো, ইংল্যান্ড, লিভারপুল, USA, লাওয়েল, লাওয়েল হবে, হ্যাঁ লাওয়েল, USA, LOLLEL, এটা ও হবে, LOLLEL, লাওয়েল, ইংল্যান্ড, তারপরে এখানে র্যাডক্লিফ, আর এখানে হবে RADCLIFFE, ঠিক ইমেজ অনুসারে লিখছি আমি, এখানে এগুলো ডিক্টো, তার মানে হবে 2 3 1 2 3। তারপরে এখানে ইংল্যান্ড হবে, আর এখানে হবে ব্র্যাডফোর্ড। ইংল্যান্ড কিন্তু এই দিকটা চলে আসছে, সেই জন্য এখানে ইংল্যান্ড দিচ্ছি, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এই জন্য চেঞ্জটা দিচ্ছি। এখানে হবে USA রোড পার্ক, USA রোড পার্ক, আর নাই, আমার লাইন মিস্টেক মনে হচ্ছে, আমার লাইন মিস্টেক হলো, সত্যি আমার লাইন মিস্টেক হলো, এটা আবার প্রথম থেকে দেখে আসতে হবে কোথায় আমি লাইনটা মিস্টেক করলাম, কথা বলতে বলতে হয়তো। এখানে 30টায় পাবো, ওয়াটারলু, স্কটল্যান্ড, টরন্টো, NSA, USA, স্কটল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়া, USA, ইংল্যান্ড, USA, ইংল্যান্ড, USA, ইংল্যান্ড, 1 2 3 4 5, এই যে এখানে, যেমন এখানেও হবে, এখানে হবে, এখানে হবে ইংল্যান্ড, এখানে হবে ব্র্যাডফোর্ড, আর নিচেটা হবে এখানে, একদম শেষে এসে ভুলটা হলো, রোড বার্গ, BURG, বার্গ। এবার ওল্ড রিলেশনশিপে, সেটা হচ্ছে এখানে এই ওল্ড রিলেশনশিপটা কিন্তু ইয়েলো কালারের এপাশে, আবার ওপাশেরটাও কিন্তু আলাদা, এই যে 11 নম্বরে, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে পেলাম হচ্ছে মাদার, মিসেস, বাথগেট, মিসেস এর সাথে প্রিফিক্সের সাথে যেটা থাকবে সেটা সবসময় সারনেমে যাবে। তারপর রেসিডেন্স হচ্ছে ওয়াটারলু, বিশেষ করে এগুলোর সাথে মিল থাকলে একটু বুঝতে সুবিধা হবে। ফাদার, অ্যালেক্স, বুনেট, রেসিডেন্স অ্যাবরদিন, তারপর হচ্ছে মাদার, সরি এটা ব্রাদার লিখছি, ব্রাদার, আর্থার, বার্গেন, BAURRGIN, আসছে না, BAURGIN, বার্গেন, প্রাইস, এটা হবে PRI,
রেমো কি রেমোস্কি ক্যান। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল থাকলে হয়তো হবে না। আমি আসলে লিস্টটা খুললে বুঝতে পারবো আঙ্কেল হবে কি হবে না। আপাতত আমি আদার দিচ্ছি, আমার মনে হচ্ছে আঙ্কেল হবে। আঙ্কেল দেখি এটা যখন পাইছে হবে, ডিকশনারিতে যখন পাইছে দেখা যাক। থোস, মিস্টার থোস বাওয়ার ব্যাংক, এটা হবে ব্ল্যাক বর্ন, ব্ল্যাক ব্ল্যাকবোর্ন। যে স্টেটমেন্ট এগুলো হবে না, STPL এগুলো হবে না, জাস্ট এখান থেকে হবে ব্ল্যাকবোর্ন। আচ্ছা এখানে আসে দেখলাম মাদার মিসেস বিওয়ার্টন, আর এখানে হবে ব্র্যাডফোর্ড। আবার নিচে মাদার মিসেস আপাতত আমি এতটুকুই বুঝতেছি, এতটুকুই দিলাম। আর এখানে হবে PORT ব্ল্যাকপুল হবে, এটা BLACKP ব্ল্যাকপুল। ঠিক এভাবে নিচের গুলাও করে যেতে হবে আর কি। উইলিয়াম কার্নাস মাদার, এখানে ফাদার উইলিয়াম কার্নাস, আর এখানে শুধু এটা হবিক, আর এখানে শুধু এটা একম্পটন সামথিং, একম্পটন একম্পটন সামথিং এরকম হবে, গুগল করে নেবেন। তারপর হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে, এই যে এগুলো ফাইনাল ডেস্টিনেশনে স্টেট মাস চার্লেস টাউন, এখানে হচ্ছে অ্যান্ড্রিউ না ক্যান্ড্রোক দিচ্ছে, এখানে হচ্ছে ক্যাপলিন, ক্যাপলিন এখানে হবে। এভাবে করে করে নিচেরগুলো করে যাবেন। দেন আবার রিলেশনশিপ আসে, তখন হচ্ছে এই 18তে, একটা 11তে একটা 18তে আঙ্কেল অ্যান্ড্রিউ গাম্বেল। আবার নিচে যাবেন, আবারও আঙ্কেল রবার্ট ডোনাল্ড, আবার নিচে যাবেন ক্যাপলিন ব্রাউনটাউন, ক্যাপলিন এই যে এটা বোনাডেন টাউন, এটাই হচ্ছে ওখানে পাইছিলাম ক্যাপলিনে। হোম এগুলো হবে না, আবার নিচে যাবেন হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড হবে, ফ্রেন্ড হবে মিস্টার কেনেডি, এই যে মিস্টার কেনেডি। তারপর আবার যাবেন সিস্টার লেখা আছে, সিস্টার হবে এই যে এখানে, এই যে সিস্টার, সিস্টার মিসেস ম্যারি ডোডসওয়ার্থ, এই যে
ম্যারি ডটস এতটুকু। এবার আবার দু লাইন করে এদের একটা ঘর, হ্যাঁ, তারপর আবার 2 লাইন নিচে যাবেন। এই যে আঙ্কেল এডমন্ড ফার্স্ট, এভাবে করে আবার এই 2 লাইন ছেড়ে আবার এইখানে এই 2 লাইনে যাবেন। ফ্রেন্ড মিস্টার উইলাকো উইলাকোই লাগতেছে, উইলাকো। এভাবেই করে যাবেন। এখানে আবার রেসিডেন্স লিখতে হবে না ওটার মতো। তারপরে এখানে যেটা বলছিলাম, এখানে নো গুড এগুলো থাকলে একবার চোখ ইয়া করে যান। নো গুড থাকলে দুটো দিয়ে এগুলা কিছুই হবে না। সরাসরি হাইটে চলে যাবেন। হাইটে যেভাবে বলছিলাম ওভাবেই লিখতে হবে। এটা হচ্ছে 5 feet 10 inches। আবার 10টা জাস্ট কেটে 9, আবার 9টা জাস্ট কেটে 7, আবার 7টা জাস্ট কেটে 9, 9টা জাস্ট কেটে 7 স্পেস 1/2। আপনার কিন্তু এদিকে আমি তো পারতেছি, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এখানে পরে কিন্তু একটা স্পেস, ইঞ্চেসের আগে একটা স্পেস থাকতেই হবে। যে এটা মিলে গেছে, কিছু করতে হবে না, এটা মিলে গেছে, সব কেটে একটা 9। এই যে এটার কথা বলছি, নিচেরটাতে সব কেটে 6 স্পেস 1/2। এভাবে করে ইঞ্চেস লিখে যাবেন। তারপরে কমপ্লেকশন, হেয়ার কালার যেভাবে বলছিলাম, ব্লু, এটা ব্রাউন, ব্ল্যাক, গ্রে, ডার্ক ব্রাউন, হেজেল, HAZEL মনে রাখেন, ফেয়ার গ্রে। ও আমি তো ইয়াতে চলে গেছি, ফেয়ার। দেখছেন এভাবে হচ্ছে লাইন মিস্টেক হয়ে যাবে, খুব ভালো করে দেখতে হবে। ফেয়ার গ্রে, ফেয়ার ব্লু, ফেয়ার ব্রাউন গ্রে, ডার্ক ব্ল্যাক। এই যে এই দ্বিতীয়টার জন্য উপরেরটা কপি হবে। দেন লিখছে ফ্রেশ ফেয়ার ব্লু। হ্যাঁ, এগুলো কিন্তু আবার ডিক্টো না, এগুলো কিন্তু ডিক্টো না। এগুলো ডিক্টো হবে কিনা আমি কালকে আবার জানাবো, কিন্তু আমার মনে হয় না এগুলো ডিক্টো দিতে বলবে, কারণ ডিক্টো এগুলো, ডিক্টো হচ্ছে এগুলো না। তারপর আবার 2টা ঘর বাদ দিয়ে আবার এগুলো হচ্ছে লিখবেন। এরপর আমরা আসি আইডেন্টিফাইং মার্কস। ওখানে শুধু নান নো থাকলে এগুলো হবে না, কিন্তু এটা হবে রেড মার্ক অন লেফট ফুট। রেড মার্ক, এই অন লিখতে F11 একবার চাপবেন, অন ইন অফ এট এগুলো ছোট হাতের হবে। অন দেখেন ওটা ছোট হাতের হয়েছে। F11 এই যে F1 F2 F3 আছে না, ওখানে F11 যদি আপনি একবার ক্লিক করেন এটা ছোট হাতে লিখতে পারবেন। দেন আর F11 কিন্তু এই রোতে থাকা অবস্থায় আর ক্লিক করবেন না, শিফট দিয়ে স্পেস শিফট দিয়ে বড় হাতে লিখবেন, যেভাবে আমরা সচরাচর ওয়ার্ড বা এক্সেলে কাজ করি। শিফট দিয়ে বড় হাতে করবেন। দেন অন্য জায়গায় গিয়ে, হ্যাঁ, দেন হচ্ছে আপনি F11 আবার দিবেন। এখন আমরা লিখবো শুধু মানিটা এখানে সামনে, এই যে $50 যেখানে আছে সেখানে। এখানে একটা নিয়ম আছে, এই 50 ইন্টু এই 00 গুলো এই ইন্টু এই ডট দিয়ে করতে হবে। এটা হলো এটা 200 ইন্টু এই ডট দশমিক আর কি 200 ডট, এই যে আমি এই যে এইগুলো 35 ডট, এখানে দেখেন এখানে হচ্ছে কেটে, এখানে কেটে এটা কারেকশন, এই জন্য আমরা কারেকশন গুলো লিখলাম, কিন্তু এখানে দেখেন এটাই লেখা আছে, সো আমরা এটাই লিখবো 25। এখানে আগের 25
আবার এখানে আসেন 180.00 এই 00 গুলা নিচে যান 50 নিচে যান 50 এই দুটো 50 লিখে ফেললাম এগুলো ডটে পড়ছে অবশ্যই লিখবো দেন হচ্ছে 50 50 65 ডট লিখলাম ডটে পড়ছে এটা লিখবো দেন হচ্ছে 30 লিখছি দেন হচ্ছে 40 দেন হচ্ছে 25 দেখেন কেটে এগুলো ঠিক করে দেওয়া তাই আমরা এগুলো লিখবো দেন হচ্ছে 120 দেন হচ্ছে 220 দেন হচ্ছে 25 40 দেন হচ্ছে 50 কেমন নিলাম মানে বেশি করে ফেলতেছি না আমার লাইন মিস্টেক হয়েছে তার হয়েছে আমি উপর দিয়ে হয়তো শুরু করে নেই এইভাবে লাইন তারপর আপনারা লাইন দেখে সুন্দর করে করবেন তাড়াতাড়ি করতে এটা হচ্ছে আচ্ছা লাস্টেরটা আমি দেখাই দিই এই যে এই লাইনে কিন্তু আমরা সো 35 এতটুকু তো হবে কিন্তু এখানে এসে দেখেন এখানে শুধু ইয়েস লেখা আমরা আবার এটা লিখে দিব না এটা কিন্তু অন্য অন্য ঘরে চলে গেছে এটা কিন্তু আবার ওদের মতো দেখে এটা এনে লিখে দিব না এখানে ব্ল্যাঙ্কই হবে ইয়েস না এগুলো হবে না জাস্ট ইয়েস না হয় না তাহলে এগুলো করতে হবে এভাবেই হচ্ছে করতে হবে আর যদি ডলার সাইন দেয়া থাকে এই যে যেমন এখানে আমি এটা মিস করে গেছি যে এখানে দেখেন এটা যদি ডলার সাইন দেয়া থাকে এটা ডলার সাইন মনে হচ্ছে আবার হচ্ছেও না বাট ডলার সাইন আমি এটা দেখছিলাম এই যে এটা হচ্ছে ডলার সাইন তো এটা হতে পারে ইয়েস ডলার সাইনে দেয়া থাকলে শিফট 4 দেন 50 এখানে কোনো স্পেস দিবেন না ঠিক এভাবেই লিখবেন শিফট 4 দিলে ডলার সাইনটা আসবে দেন 50 আচ্ছা খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে আশা করি অন্তত এতটুকু বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন আর বাকিগুলো আমরা মুখে ডিটেলে বলে দিলেও বুঝতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ